তো দেখো, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এক্সারসাইজ 8 পর্যন্ত শেষ করছিলাম। কলাম ভেক্টরস, হ্যাঁ। সো এখানে হচ্ছে মোস্ট অফ দ্য থিংস আর ডান। আমি হচ্ছে এক্সারসাইজ 7, সরি নাম্বার 7 আর 11 হচ্ছে পরে গ্রাফ পেপারে দেখাবো। এটা ছাড়া আমাদের এক্সারসাইজ 8 পর্যন্ত সবকিছু কিন্তু কভারড আপ, হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে স্টার্ট করব হচ্ছে মডিউলাস অফ আ ভেক্টর। ওকে, সো মডিউলাস অফ আ ভেক্টর A is written as মডিউলাস এ। ওকে, এই সাইনটাকে বলে হচ্ছে মডিউলাস। ওকে, রিপ্রেজেন্টস দ্য লেন্থ অর ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। এটা কি রিপ্রেজেন্ট করে? লেন্থ অর ম্যাগনিটিউড। ওকে, আচ্ছা। ইন দ্য ডায়াগ্রাম দেখো, এ হচ্ছে এখানে কত, 5 3, মানে হচ্ছে এক্স এক্সিসে 5 আর ওয়াই এক্সিসে হচ্ছে 3। এটা হচ্ছে এ ভেক্টর। তো এই ভেক্টরের যদি তুমি মডিউলাস বের করতে চাও, সিম্পলি তুমি যেটা করবা, এক্স স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 3 স্কোয়ার, এটাকে রুট ওভার করে ফেলবা। ওকে, যে কোনো একটা ভেক্টরের মডিউলাস বের করার ফর্মুলাই হচ্ছে এটা। সো মডিউলাস অফ দ্য ভেক্টর লিখে এই জিনিসটা একটু কুইকলি কপি করে ফেলো, হ্যাঁ। হ্যাঁ, বেসিকলি ওটাই। 260। আচ্ছা, সো আমরা যদি হচ্ছে মডিউলাস অফ আ ভেক্টরের জেনারেল আমরা জিনিসটা আমরা বুঝে গেছি, এটা কি, এটা জাস্ট হচ্ছে পাইথাগোরাস থিওরেম। ওকে, মডিউলাস মানে হচ্ছে দ্য লেন্থ অফ দ্য ভেক্টর। ওকে, সো দেখো আমরা হচ্ছে এখানে যাচ্ছি 5 ইউনিটস, এখানে যাচ্ছি 3 ইউনিটস। তো আমি যদি বলি তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে এখানে কত ইউনিট যাচ্ছ, তাহলে সেটা তুমি কিভাবে বের করতে পারবা? পাইথাগোরাস থিওরেম ইউজ করে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে তুমি এইটার লেন্থটা পাবা। ওকে, সো সিমিলার ভাবে আমরা এই ভেক্টর গুলোর কি বের করতে পারি বলতো? মডিউলাস বের করতে পারি। দেখো, ফার্স্ট এর F6 পর্যন্ত তো ইজি। সো আমি দেখাই একটা নাম্বার, সেটা হচ্ছে আমি এই 10 নাম্বারটা দেখাই। 10 নাম্বারে আমাদের কি বলতেছে? মডিউলাস অফ F+2B। ওকে, সো এফ কি? এফ হচ্ছে আমার এখানে -6 আর 2B। সো বি আগে হবে 2 4 1 মডিউলাস। এটা কি হবে? -3 6 +8 2। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে দেখো, -3 + 8 মানে হবে 5, আর 6 + 2 হবে 8, রাইট? তাহলে এখন আমি কার মডিউলাস বের করব? 5 আর 8 এর। তাহলে কি হবে? √5² + 8²। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো আমাদের 11 12 13 সিমিলার। ওকে, সো এগুলো হোমওয়ার্ক হবে। সো আমরা হচ্ছে 14টা দেখাবো। ওকে, 14-এ দেখো কি দেয়া আছে, PQ QR এন্ড PR। ওকে, সো আমরা যদি হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতো আঁকি, দেখো, যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি এরকম, PQR। ওকে, সো ফর এক্সাম্পল ওরা হচ্ছে PQ ভেক্টরটাকে দিয়ে দিচ্ছে, এটা কত, 5 - 2। QR ভেক্টরটাকে দিয়ে দিচ্ছে 0 1। তো ওরা আমাদের PQ দিয়ে দিছে, আমাদের QR দিয়ে দিছে। So আমাদের কি বের করতে বলছে? PR। তো আমরা কি দেখতে পারতেছি না যে PR কি হবে? PQ প্লাস QR, রাইট? আমরা এখান থেকে দেখতে পারতেছি, রাইট, যে PR কি হবে? PQ প্লাস QR। ডায়াগ্রাম থেকে দেখতে পারতেছো, তাই না? আচ্ছা, না, ওটা কোনো সমস্যা নাই, জাস্ট একটা ট্রায়াঙ্গেল আমি লেবেল করলাম, এটা ভেক্টর জিওমেট্রি, রাইট? সো ইফ আই ওয়ান্ট টু গো ফ্রম P to R, I can go like PQ then to QR। তাহলে আমার P থেকে R এ চলে যাওয়া হলো। ওকে, তো আমার এই দুইটা ভেক্টর দেয়া ছিল, আমি জাস্ট এই দুইটা ভেক্টর কি করব? অ্যাড করে দিতে পারি। 5 - 2 প্লাস 0 1। তাহলে এটা হবে 5 আর নিচে হবে হচ্ছে গিয়ে -1। দেন তুমি এটা কি বের করতে পারবা? এই যে PR বের করে ফেলছো, তাহলে তুমি PR এর কি বের করতে পারবা? মডুলাস বের করতে পারবা পরে। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো সিমিলারলি এখানে কি আছে বলতো? আমি একটা পেজ অ্যাড করি, ওয়েট। আচ্ছা, তো এখানে দেখো তোমার কি বের করতে বলছে?
জেড। ওকে, সো আমার কি দেওয়া আছে WX, Y, Z। ওকে, সো আমি একটা জাস্ট নর্মাল হচ্ছে আমার মতো আমি একটা স্কোয়ারের মতো আমি এঁকে ফেলি। ওকে, জাস্ট একটা শেপ আঁকলাম। তো WX, Y, Z। সো ওরা WX আমাকে দিয়ে দিছে, XY ও দিয়ে দিছে, YZ ও দিয়ে দিছে। সো আমার বের করতে কি হবে? আমার বের করতে হবে WZ। সো আমি কি বলতে পারি? WZ ইজ ইকুয়াল টু WX প্লাস XY প্লাস YZ। ওকে, সো ওদের হচ্ছে করেসপন্ডিং ভেক্টরস গুলো কিন্তু আমার জানা আছে, 1 3 প্লাস -2 1 প্লাস 2 - 1। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি ইজিলি কি বের করে ফেলতে পারবো? WZ টাকে আমি বের করে ফেলতে পারবো। এগুলো সব অ্যাড করে দিবা, কি আসবে? -2 + 2 কেটে এখানে 1 হয়ে যাবে, -1 কেটে 3 হয়ে যাবে। এটা দেন তুমি হচ্ছে এই WZ এর যদি মডুলাস বের করতে চাও, ইজিলি WZ এর মডুলাস বের করতে পারবে, 1² + 3²। বুঝছো? আচ্ছা, সো এটা ইজি। সো আমি হচ্ছে গিয়ে আহ 16 নাম্বারটা HW নিয়ে নিবা। ওকে, দেন হচ্ছে 17 নাম্বারটা আমি একটু দেখাই দিই। হ্যাঁ, তো দেখো 17 নাম্বারে কি দেয়া আছে? ও, হুম, ও আচ্ছা, তখন তুমি আগে এরকম করে আগে ভেক্টরটা বের করে নিবা, তারপরে তুমি মডুলাস বের করবে। বুঝছো? ধরো ZW যদি বের করতে বলো না, তাহলে তুমি ZY, YX, XY, XW যাবা, এরপরে ওটা মডুলাস করবা। বুঝছো? ও, এই যে এই 1 3 - 2 1, হ্যাঁ, ওগুলোর সামনে জাস্ট তুমি মাইনাস দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে সাইন গুলো। বুঝছো? আচ্ছা, সো দেখো এখানে কি বলছে, 17 নাম্বার, গিভেন OA ইজ 512। ওকে, সো আমার মডিউলাস অফ OA বের করতে হবে। তো ফার্স্ট পার্টটা তো খুবই ইজি, রাইট? সো জাস্ট আমরা হচ্ছে মডিউলাস অফ OA টা বের করে ফেলবো, √5² + 12²। ওকে, অ্যান্সারটা দেখো কি আসে, 13 আসে। জাস্ট এই মডিউলাস মানে তো √5² + 12²। ওকে, 13। ওকে, সো দেখো, ফাইন্ড আ ভ্যালু অফ M if modulus of OA is equal to modulus of OB. So what is the value of modulus of OA? 13. What will be the value of modulus of OB? √0² plus m², right? So 0² এর তো কোনো কিছু নাই, তো √m², and তোমরা জানো √r² এ কেটে যায়, রাইট? তাহলে m এর ভ্যালু কি হবে? জাস্ট 13 ই হবে। বুঝতে পারছো? ওকে, সো এটা ডান। ওকে, সো সিমিলারলি তোমরা 16টা করে ফেলবা। কপি করবে এটা? হ্যাঁ, কুইকলি কপি করো। আচ্ছা, তো দেখো এখানে আমাদের 18 নাম্বারেও হচ্ছে সেম জিনিস। ওকে, সো তোমরা এটা আশা করি হোমওয়ার্ক করতে পারবা। 18 নাম্বার। ওকে, সো 19 and 20 ইজ অলসো সেম, বাট আমি জাস্ট হচ্ছে গিয়ে 20 আমি করে দিব, 19ও তোমাদের হোমওয়ার্ক করে ফেলবা। ওকে, আচ্ছা, সো আমি হচ্ছে 20 নাম্বারটা দেখাই। দেখো, R and S are two vectors and modulus of R has been given. Modulus of R has been given as 5. Find the value of modulus of R plus S when S is equal to 5R. Okay? আচ্ছা, সো এই কন্ডিশনটা দেখো কি বলছে, S is equal to 5R. ওকে, আচ্ছা, সো আমরা কি জানি দেখো তো, আমরা হচ্ছে এখানে যদি বোথ সাইডে আমরা কি ইউজ করি বলতো? মডিউলাস ইউজ করি। ওকে, আমরা হচ্ছে বোথ সাইডে মডিউলাস দিয়ে দিই। দেখো, S is equal to 5R, বোথ সাইডে আমি মডিউলাস ইউজ করতেছি। ক্লিয়ার? এখন দেখো, মডিউলাস অফ S will be equal to 5, মডিউলাসের বাইরে নিয়ে আসলাম। ওকে, তাহলে কি থাকে বলতো? মডিউলাসের বাইরে 5 কে নিয়ে আসলে 5ই থাকে। ইটস জাস্ট ইউজিং লাইক ব্র্যাকেট, তুমি ব্র্যাকেটের বাইরে 5 নিয়ে আসতেছো, তাহলে ভিতরে কি থাকতেছে আমার? মডিউলাস অফ R. So now I know that S is equal to 5 and modulus of R has been given 5. So 5 into 5. So modulus of S is 25. Up to this is clear?
because modulus of r is 5 given. ওকে, আমি জাস্ট এই 5টাকে মডুলাসের বাইরে নিয়ে আসছি। ওদের ফার্স্ট কন্ডিশনটা কি ছিল? s ইজ ইকুয়াল টু 5r। এই কন্ডিশনটা ইউজ করে আমার r প্লাস s মডিউলাস এটার ভ্যালু বের করতে হবে। ওকে, সো আমি s কত পেলাম? 25। তাহলে এখন আমি যদি r প্লাস s বের করতে চাই মডিউলাস, ওকে, সো এখানে কি হবে? মডিউলাস অফ r প্লাস মডিউলাস অফ s সেপারেটলি। ওকে, so now I have modulus of r is 5 and modulus of s is 25. So what is the answer? 30. হ্যাঁ থাকতো, বাট হচ্ছে কি আমি হচ্ছে মডিউলাস থেকে কনস্ট্যান্ট গুলোকে রিমুভ করে ম্যাথ করব। দিস ইজ আ বেটার মেথড। হ্যাঁ, করা যেত অবশ্যই, বাট হচ্ছে কি আমি জাস্ট চাচ্ছি যে এক্সাক্ট মডিউলাস আর ভ্যালুটাকে ইনপুট করতে দেখানোর জন্য। বুঝছো? ওকে, তাহলে এটা কপি করে ফেলো কুইক। আচ্ছা, সো পরের পার্টটা আমরা দেখি, নাম্বার 20-র। এই পরের পার্টটাতে বললো বি ইজ ইকুয়াল, সরি, এস ইজ ইকুয়াল টু -2r। ওকে, সো এখন আমি যদি হচ্ছে এই মডিউলাস অফ আর ইউজ করি, ওকে, এখানে মানে এস ইজ ইকুয়াল টু -2r, তো ধরো এটা মডিউলাস অফ এস আর মডিউলাস অফ হচ্ছে আর। ওকে, তাহলে এখানে কি হবে বলতো? -2 × 5। তাহলে এই ভ্যালুটা কত হবে মডিউলাস অফ এস এর? এখানে -10। বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি দেখো যে এখানে বি নাম্বারে আমার বের করতে হবে মডুলাস অফ এস প্লাস, সরি, আর প্লাস এস। ওকে, আচ্ছা, সো এখন আমি মডুলাস অফ আর জানি হচ্ছে গিয়ে ভ্যালু 5, আর হচ্ছে মডুলাস অফ এস এর ভ্যালু আমি জানি হচ্ছে কত? -10। ওকে, আমি সেপারেটলি লিখলাম এভাবে। তো দেখো মডুলাস অফ 5 কিন্তু 5 হবে, আর তুমি একটা জিনিস জানতে হবে যে মডুলাসের ভিতরে যেই কোনো নেগেটিভ নাম্বার যদি থাকে ওইটা পজিটিভ হয়ে যায়। বুঝতে পারছো কি বলছি? মডুলাসের ভিতরে যদি যে কোনো নেগেটিভ নাম্বার থাকে সেটা পজিটিভ হয়ে যায়। রাইট? আচ্ছা, বাট এটা আমাদের এভাবে ওভারঅল করতে হবে। ফর এক্সাম্পল, ওই 5 মডুলাস অফ এস ভ্যালু ছিল -10, তো এটা -5, দেন ইট বিকামস 5। ওকে, এভাবে করতে হবে, আলাদা করে করবো না, আমরা একসাথেই লিখবো। বুঝছো? আচ্ছা, এটা গেল। তারপরে বললো আর ইজ পারপেন্ডিকুলার টু এস। আচ্ছা, r is perpendicular to s and modulus of s is equal to 5। ধরো এটা যদি আমার r ভেক্টর হয় আর এটা হচ্ছে s ভেক্টর, তাহলে হচ্ছে এরা দুইজন হচ্ছে এরকম করে পারপেন্ডিকুলার, আর মডুলাস অফ s হচ্ছে এখানে 5। ওকে, তো আমাদের বের করতে বলছে r মডুলাস অফ r প্লাস s ইন দিস কেস, বিকজ আমাদের সবগুলোর জন্য r প্লাস s বের করতে বলছে। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, তো আমরা একটা বেটার মেথডে এটা করবো, একটু ইজিয়ার মেথড দেখো। তো আমাদের হচ্ছে 20-তে কি বের করতে হবে? আমাদের 20-তে সবগুলোতেই বের করতে হবে আর প্লাস এস, রাইট? এটা তো আমাদের মেইন টার্গেট, তাই না? সো আমাদের ফার্স্ট কন্ডিশনে এস ইজ ইকুয়াল টু কি দেয়া আছে বলতো? 5r। তাহলে আমি এস এর জায়গায় 5r বসাই দিলাম সিম্পলি। বুঝছো? তাহলে এটা কি হয়ে যায় বলতো? 6r, তাই না? তাহলে কি হয়ে গেল? সিম্পলি 6r হয়ে গেল না? বুঝতে পারছো কি বুঝো নাই? দেখো, এস ইজ ইকুয়াল টু 5r হচ্ছে আমার কন্ডিশনটা ছিল না? কন্ডিশনটা কি ছিল? এস ইজ ইকুয়াল টু 5r না? এর জন্য তো এইখানে এস এর জায়গায় আমি জাস্ট 5r ইনপুট করে দিলাম আর কি। বুঝতে পারছো? তাহলে এখানে কি হয়ে গেল আমার? আর, আর এখানে হচ্ছে গিয়ে 5r, তো এটা 6r হয়ে গেল।
বুঝছো কি বুঝো নাই? আমাদের বের করতে হবে কি বলতো, আর প্লাস এস, রাইট? তো আর প্লাস এস এর জায়গায় আমার কন্ডিশনটা কি, ফার্স্ট কন্ডিশন এস ইজ ইকুয়াল টু 5r, তাহলে এই এস এর জায়গায় আমি কি বসাই দিব? ওটা তো সেকেন্ড কন্ডিশন, আমি এ কথা বলতেছি। এতে হচ্ছে এস ইজ ইকুয়াল টু 5r, তো এখানে আমি 5r ইনপুট করে দিলাম, তাহলে এটা হয়ে গেল আর প্লাস। আমি ফার্স্ট কন্ডিশনটা সলভ করতেছি। ওকে, এস ইজ ইকুয়াল টু 5r। আচ্ছা তুমি সেকেন্ড কন্ডিশন দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে এখন দেখো মডিউলাস অফ 6r মানে কি বলতো, 6r হোল স্কোয়ার। হ্যাঁ এটাই মডিউলাস অফ 6r মানেটা কি বলতো, 6r হোল স্কোয়ার। মডিউলাসের ভিতর যেটাই থাকবে সেটাকে আমার কি স্কোয়ার করে আবার রুট ওভার করতে হবে। বুঝতে পারছো? তাহলে এখন দেখো কি হয়ে যায়, জাস্ট আমার এটা কি 6r থাকে। ওকে, আর মডিউলাস অফ r তুমি অলরেডি ভ্যালুটা জানো কি 5, সো দিস ইজ 30। বুঝতে পারছো? আরেকটা দেখো তাহলে তোমার ক্লিয়ার হবে, দেখো এখন আমার সবগুলোতেই কিন্তু আমার কি বের করতে হবে, আর প্লাস এসি বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, বাট ইন দ্য সেকেন্ড কন্ডিশন এস ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমি এস এর জায়গায় কি বসাবো? বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, সো এটা কি হবে, আর মাইনাস আর হয়ে যাবে মাইনাস আর। বুঝতেছি না, কি বলতেছো? হ্যাঁ, না 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 ওইরকম না, দেখো। আচ্ছা, তাহলে এখানে দেখো মডিউলাস অফ মাইনাস আর, রাইট? না এটাতে আমার কিছু করা লাগবে না, বিকজ দেখো মাইনাস যদি মডিউলাসের ভিতরে থাকে তাহলে এটা কি থাকবে, জাস্ট পজিটিভ হয়ে যাবে মডিউলাস অফ আর, সো অ্যান্সার উইল বি ডিরেক্ট 5। বুঝতে পারছো? আচ্ছা, সি নাম্বারে দেখো আমাকে কি বলছে, সি নাম্বারে বলছে হচ্ছে আর ইজ পারপেন্ডিকুলার টু এস এন্ড মডুলাস অফ এস ইজ 5। সো এরকম একটা কন্ডিশন না, যে হেয়ার দের ইজ আর এন্ড হেয়ার দের ইজ এস, রাইট? তাহলে আমার কি বের করতে বলছে বলতো, আমার বের করতে বলছে এন্ড মডুলাস অফ এস ও 5 দেওয়া আছে, এন্ড আমার হচ্ছে মডুলাস অফ আর ও দেওয়া আছে কত, 5। সো আমার হচ্ছে বের করতে হবে কি এখানে বলতো, সবগুলোতেই কিন্তু আমার কি বের করতে হবে, আর প্লাস এস এর মডিউলাস বের করতে হবে, তাই না? সো আর প্লাস এস এর মডিউলাস যদি বের করতে হয়, ওকে, তাহলে আমি এখানে এটাকে কি লিখতে পারি বলতো, এভাবে করে আমি সেপারেটলি এই জিনিসটাকে লিখতে পারি। ওকে, যে এই আর আর এস হচ্ছে আমার কি বলতো পারপেন্ডিকুলার, সো পারপেন্ডিকুলার হইলে আমি জাস্ট কি করবো, পাইথাগোরাস ফর্মুলা ইউজ করে আমি এইটাই তো বের করতেছি, তাই না? মডিউলাস অফ আর প্লাস এস মানে কি বলতো, আমি তো পাইথাগোরাস ইউজ করে এই লাইনটাই বের করতেছি। বুঝতে পারছো? আচ্ছা, সো আমি এটাকে এভাবে লিখতে পারি, মডিউলাস অফ আর প্লাস মডিউলাস অফ এস ইজ ইকুয়াল টু রুট ওভার মডিউলাস অফ আর। এই এই লাইনটা মানে কি, এটা ভেক্টর বোঝায় আর কি, যদি বোল্ড করে দাও। ওকে, এটা ভেক্টর, মার্ক করবে। ওকে, তো আমি দুইটাকে কি করলাম দেখো তো, সেপারেটলি আমি হচ্ছে মডিউলাস গুলোকে হোল স্কোয়ার করে লিখলাম। বুঝতে পারছো? বিকজ মডিউলাসের ভিতরে এরকম দুইটা জিনিস থাকা মানে কি বলতো, যে আমি ওই দুজনেরই কি ওদের মডিউলাসের ভ্যালু গুলো এখানে দেয়া আছে আর কি, এগুলোকে আমি মডিউলাস বলতেছি ভিতরের পার্ট গুলোকে। ওকে, না এইখানে কন্ডিশনটা হচ্ছে গিয়ে আর ইজ পারপেন্ডিকুলার টু এস। বুঝছো? সো ইফ আর ইজ পারপেন্ডিকুলার টু এস, সো এই লাইনটার ভ্যালু কি বলতো আমার, এই লাইনটার ভ্যালুটা কি, এই লাইনটার ভ্যালু হচ্ছে মডিউলাস অফ আর প্লাস হোল স্কোয়ার প্লাস মডিউলাস অফ এস হোল স্কোয়ার রুট ওভার, রাইট? বুঝতে পারছো?
So I basically have to find this red line. Okay, so now I know the modulus of r square value, which is 5 square, then here 5 square, so এটা answer হবে √50. বুঝতে পারছো? আমি আবার একটু এক্সপ্লেন করতেছি, ওয়েট, এটা একটু ট্রিকি আছে। আমি আবার একটু এক্সপ্লেন করতেছি, দাঁড়াও। আমি হচ্ছে ডি নাম্বারটা একটু করে দেখাই। দেখো ডি নাম্বার কি বললো, এস ইজ পারপেন্ডিকুলার টু r plus s and modulus of s is equal to 3. ওকে, সো ফর এক্সাম্পল এটা যদি আমার এখানে r plus s হয়, okay, and here it is s. Okay, so then I have to find this line. Okay,